আবু বকর কোরআনের প্রথম ছাত্র শিক্ষক মক্কা ছেড়ে মদিনায় যায়। কই যায়? মদিনায় যায়। ও রাস্তার মধ্যে জাবালে সুরের মধ্যে ছাত্র শিক্ষক আশ্রয় নিছে। আবু বকর প্রথম ঢুকছে, ডুইকা গুহাটা সুন্দর করে পরিষ্কার করছে। ছিদ্র আছে, ছিদ্রগুলো নিজের পরনের জামা চিরে চিরে বন্ধ করছে। আরেকটা ছিদ্র বন্ধ করা জায়গা নাই। আবু বকর এখানে পাউডার দিয়ে চাপ দিয়ে ধরছে। এরপরে নবীকে বলছে, নবী আসেন। আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। এরপরে আবু বকরের উরতকে বালিশ বানায় নবী ঘুমায় যায়। নবী আবু বকরের পা এই রানের উপরে ঘুমায় যায়। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর কাফেররা গুহার পাশে আসছে। আসার পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আবু বকর তখন নির্ভয় হয়ে গেলেন। আবার নবীজি ঘুমায় গেলেন। একটু পরে সাপ আইসে আবু বকরের পায়ে কামড় দেয়। আল্লাহু আকবার। আবু বকর পাউডার সরাম, নবীকে এক নজর দেখতে দে। আবু বকর আরো পাউডার শক্ত করে লাগাইছে, পাও সরায় না। শেষে সাপ আবু বকরকে ধ্বংসন করেছে। যেই মাত্র কামড় দিল, আবু বকরের পায়ের ব্যথা মাথার মগজে ধরছে। আবু বকর কাঁদতেছে, চোখের পানি এইভাবে মুছে ফেলতেছে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়। নবীজির ঘুম ভেঙে যায়। নবী কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর তুমি আমাকে ঘুম পাড়ায়া তুমি মক্কার জন্য কান্দ। আবু বকর বলে, খোদার কসম গো নবীজি, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের কান্দি না, আমি কান্দি পায়ের মাঝে দংশনের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। আবু বকর কোথায় দংশন? আমার পায়ের মাঝে দংশন করেছে কে? ওই এই গুহার ছিদ্রের মুখে পাও রাখছি, ওই ছিদ্র দিয়া দুশ্মনে কামড় দিয়েছে। নবী বলেন, পাওটা সরাও। পাও সরাইছে। আল্লাহ নবী মুখের থেকে তুতুনিয়া লাগায় দিছে আবু বকরের পায়ে। আবু নবী ডাক দেখো, আল্লাহ গো, আমার আবু বকর কোরআনের প্রথম ছাত্র। আল্লাহু আকবার। ইমানের প্রথম শাগরিদ, আমি ইমানের প্রথম শিক্ষক। আবু বকর আমার প্রথম ছাত্র। আল্লাহ, আমি নবীর মুখের থুতু লাগিয়ে দিলাম, আবু বকরের সাপের বিষ ফানি করে দাও। আল্লাহু আকবার। যেই মাত্র নবীজির মুখের থুতু লাগায় দিল, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আবু বকর মুস্কি হাসে। এতক্ষণ যে আবু বকর কান্দে, এখন আবু বকর হাসে। নবী কয়, হাসো কেন? হুজুর, সাপে যে কামড় দিয়েছিল এটা মনে নাই, ভুলে গেছি। কয় কেন? একদম ভালো হয়ে গেছি। আবার পাউডার সেখানে লাগাইছে। আবার লাগাইছো কেন? আবার আমাকে কামড় দিবে, আবার আমাকে ধ্বংসন করবে, আপনি আমার চিকিৎসা করবেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর একবার দংশন করেছে, এই জন্যই তো জবাব দিয়া কুল পাবে না, জীবনে আর কামড় দিয়া সাহস পাবে না। একবার কামড় দিল কেন? এইটাই তো জবাব দিয়া কুল পাবে না। তুই পাউডার সরা। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখো, গর্তের সাপ আয়, বের হয়ে আয়। এ গর্তের সাপ আয়, বের হয়ে আয়। আমার সহচর, আমার হিজরতের সাথী, আমার খেলার সাথী, আমার হিজরতের সাথী, আমার গুহার সাথী আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আবু বকরকে তুই কার অথরিটিতে কামড় দিলে? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামড় দিতে চাই নাই, আমি তাকে ওয়ার্নিং দিছিলাম পাউডার সরা, আমি লেজ দিয়া গুতু দিছি পাউডার সরা। আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে পাউডার সরায় নাই, আরো শক্ত করে পাউডার লাগায় রাখছে। আমি আবার গুতু দিছি পাউডার সরা, সে বুঝে নাই, আরো শক্ত করে লাগায় রাখছে। সে যখন আমার সিগন্যাল বুঝে নাই, আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। নবী গো, আমাকে মাফ করে দেন। নবী কয়, কোনো মাফ হবে না, তুমি আমাকে না দেইকা থাকতা, তারপরও কামড় দিলা কেন? আল্লাহু আকবার। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলেছেন, কামড় না দিয়েই থাকতাম, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে, এটা আমি জানি। কিন্তু এইটাও জানি, এই গুহার ভিতরে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, पाकीज़ा तोरा अर्श
समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है आए ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदाया जम्बिश लब बेअदबी है आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो खाबिदा यहाँ रूह रसूल अरबी है बुझ जाए तेरे छींटू से आए अब्र करम आज जो आग मेरे सीनों में मुद्दत से लगी है आए बाहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबते दीदार पिला दो जो लोग के कहलाते हैं सग तेरे गोली के उन लोगों के दफ्तर में मेरा नाम लेखा दो मरहबा हजरत আবু বকর কোরআনের পাখি ছিলেন আর আল্লাহর হাবিব কোরআনের টিচার শিক্ষক ছিলেন আল্লাহর নবী কোরআনের প্রথম শিক্ষক আবু বকর কোরআনের প্রথম ছাত্র ছাত্র শিক্ষক মক্কা ছেড়ে মদিনায় যায় কই যায় মদিনায় যায় ও রাস্তার মধ্যে জাবালে সুরের মধ্যে ছাত্র শিক্ষক আশ্রয় নিছে আবু বকর প্রথম ঢুকছে দুইটা গুহাটা সুন্দর করে পরিষ্কার করছে ছিদ্র আছে ছিদ্রগুলো নিজের পরনের জামা চিরে চিরে বন্ধ করছে আরেকটা ছিদ্র বন্ধ করা জায়গা নাই আবু বকর এখানে পাউডার দিয়ে চাপ দিয়ে ধরছে এরপরে নবীকে বলছে নবী আসেন আল্লাহর নবী গুহার ভিতরে প্রবেশ করলেন এরপরে আবু বকরের উরতকে বালিশ বানায় নবী ঘুমায় যায় নবী আবু বকরের পা এই রানের উপরে ঘুমায় যায় আল্লাহু আকবার কিছুক্ষণ পর কাফেররা গুহার পাশে আসছে আসার পরে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ এরা তো আমাদেরকে দেখে ফেলবে নবী বলেন লা হা তাহজান ইন্নাল্লাহ মানা আবু বকর তুমি ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আবু বকর তখন নির্ভয় হয়ে গেলেন আবার নবীজি ঘুমায় গেলেন একটু পরে সাপ আইসে আবু বকরের পায়ে কামড় দেয় আল্লাহু আকবার আবু বকর পাউডা সরাম নবীকে এক নজর দেখতে দে আবু বকর আরো পাউডা শক্ত করে লাগাইছে পাও সরায় না শেষে সাপ আবু বকরকে ধ্বংসন করেছে যেই মাত্র কামড় দিল আবু বকরের পায়ের ব্যথা মাথার মগজে ধরছে আবু বকর কাঁদতেছে চোখের পানি এইভাবে মুছে ফেলতেছে হঠাৎ করে এক পোড়া চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে যায় নবীজির ঘুম ভেঙে যায় নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবু বকর তুমি আমাকে ঘুম পাড়ায়া তুমি মক্কার জন্য কান্দ আবু বকর বলে খোদার কসম গো নবীজি আমি মক্কার জন্য কান্দি না আত্মীয় স্বজনের কান্দি না আমি কান্দি পায়ের মাঝে দংশনের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না আবু বকর কোথায় দংশন আমার পায়ের মাঝে দংশন করেছে কে কই এই গুহার ছিদ্রের মুখে পাও রাখছি ওই ছিদ্র দিয়া দুশমনে কামড় দিয়েছে নবী বলেন পাওটা সরাও পাও সরাইছে আল্লাহ নবী মুখের থেকে তুতুনিয়া লাগায় দিছে আবু বকরের পায়ে আবু নবী ডাক দেখো আল্লাহ গো আমার আবু বকর কোরআনের প্রথম ছাত্র আল্লাহু আকবার ইমানের প্রথম শাগরিদ আমি ইমানের প্রথম শিক্ষক আবু বকর আমার প্রথম ছাত্র আল্লাহ আমি নবীর মুখের থুতু লাগিয়ে দিলাম আবু বকরের সাপের বিষ ফানি করে দাও আল্লাহু আকবার যেই মাত্র নবীজির মুখের থুতু লাগায় দিল সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায় যেরকম আল্লাহু আকবার হযরত আবু বকর মুস্কি হাসে এতক্ষণ যে আবু বকর কান্দে এখন আবু বকর হাসে নবী কয় হাসো কেন কয় হুজুর সাপে যে কামড় দিছিল এটা মনে নাই ভুলে গেছি কয় কেন একদম ভালো হয়ে গেছি আবার পাউডার সেখানে লাগাইছে আবার লাগাইছো কেন আবার আমাকে কামড় দিবে আবার আমাকে ধ্বংসন করবে আপনি আমার চিকিৎসা করবেন আল্লাহর নবী ডাক দেখো আবু বকর একবার দংশন করেছে এই জন্যই তো জবাব দিয়া কুল পাবে না জীবনে আর কামড় দেওয়ার সাহস পাবে না একবার কামড় দিল কেন এইটাই তো জবাব দিয়া কুল পাবে না তুই পাউডা সরা আবু বকর পাও সরাইছে নবী ডাক দেখো গর্তের সাপ আয় বের হয়ে আয় এ গর্তের সাপ আয় বের হয়ে আয় আমার সহচর আমার হিজরতের সাথী আমার খেলার সাথী আমার হিজরতের সাথী আমার গুহার সাথী আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী আবু বকরকে তুই কার অথরিটিতে কামড় দিলে সাপ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কামড় দিতে চাই নাই আমি তাকে ওয়ার্নিং দিছিলাম পাউডার সরা আমি লেজ দিয়া গুতু দিছি পাউডার সরা আবু বকর আমার ভাষা বুঝে নাই সে
যে পাউডার সরায় নাই, আরো শক্ত করে পাউডার লাগায় রাখছে। আমি আবার গুঁতো দিছি পাউডার সরা, সে বুঝে নাই, আরো শক্ত করে লাগায় রাখছে। সে যখন আমার সিগন্যাল বুঝে নাই, আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। নবী গো আমাকে মাফ করে দেন। নবী কয় কোনো মাফ হবে না, তুমি আমাকে না দেইকা থাকতা, তারপরও কামড় দিলা কেন? আল্লাহু আকবার। সাপ বলে ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলেছেন, কামড় না দিয়েই থাকতাম, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে, এটা আমি জানি। কিন্তু এইটাও জানি এই গুহার ভিতরে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तराश अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचने का पुस्ते सदा हो खाबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे छींट से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बाहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़रा मरहबा। मेरे भाई दोस्तों बुजुर्गो, আল্লাহ নবী ডাক দেয়, কয় সাপ আবু বকরের কাছে ক্ষমা চাম, আবু বকর তুমি মাফ করে দাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে পয়রা কামড় দিয়েছে, জান আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লেখে, ওই দিন যে আবু বকরের সাপ দংশন করেছিল, ও যে গর্তের পিপিলিকা আবু বকরকে, সাপ আবু বকরকে দংশন করেছিল, ওই গর্তের কোটি কোটি পিপিলিকা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়েছিল আর দোয়া করেছিল, আল্লাহ তোমার নবীর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের জন্য মৃত্যু না হয়। আবু বকরের কোরআনের পাখি, আল্লাহ তোমার নবী বলছে কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে, আমরা গর্তের পিপিলিকা আবু বকরের জন্য দোয়া করি, এই সাপের বিষে আবু বকরের যেন মরণ না হয়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আবু বকর মরে নাই। যে গুহা, যে গর্তের সাপ আবু বকরকে ধ্বংস করেছিল, ওই গর্তের কোটি কোটি পিপিলিকা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় করে কেঁদেছিল, আল্লাহ আবু বকর কোরআনের পাখি, নবীর ঘুম ভাঙ্গার আগে যেন আবু বকরের মরণ না হয়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, উলামা আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, এই জাতীয় কোরআনের পাখিদের খেদমত করো বাজান, একটু খেদমত করো। নিজে তো আলেমের বাবা হইতে পারছো না, আলেমের বিয়াই হতে পারো নাই, তালই হতে পারো নাই, আলেমের সন্তানও হতে পারো নাই, কপাল তো ফুরা। একটু মুঈনান, তুমি আলেমকে সাহায্যকারী হও, মুহিব্বান মহব্বতকারী হও, ওয়ালা তাকুন খামেসা, 5 নম্বর যায় না, ধ্বংস হয়ে যাইবা। আল্লামা কারি তৈয়ব সাহেব লেখেন, এই দেওবন্দি নেসাব, এই মদিনার নেসাবের যে মাদ্রাসাগুলো আছে, এগুলোর প্রতিষ্ঠাতা রহমতুল্লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাদ্রাসা হয়েছে মক্কা শরীফ। কোথায়? দারে আরকামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা বানাইছে নবীজির, সেখানে 13 বছর লেখাপড়া হয়েছে। এখান থেকে নবী যখন মদিনায় চলে আসলেন, তখন মাদ্রাসা তো সোফা বানাইছেন মসজিদে নববীর বারান্দায়। মসজিদে নববীতে মাদ্রাসা সোফা পরে নবীর তিরোদান হয়ে গেল। নবীজির নবুয়তের 23 বছরের সূর্য ডুবে গেল। এরপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা বানাইলেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোথায় কুফার মধ্যে কওমি মাদ্রাসা বানালেন। এরপর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই মিশরের রাজধানী কায়রোতে মাদ্রাসা বানাইলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে মাদ্রাসা বানাইলেন। সুলতান সালাউদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা বানাইলেন। বাদশাহ নিজামউদ্দিন বাগদাদের মধ্যে মাদ্রাসা নিজামিয়া বানাইলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আফগানিস্তান দারুল উলুম গজনি বানাইলেন। এইভাবে ভারতবর্ষের মধ্যে ৮০,০০০ মাদ্রাসা ছিল, লক্ষ লক্ষ আলেম ওলামা ছিল। শুধু বঙ্গপ্রদেশে ৮০,০০০ মাদ্রাসা ছিল। ইহুদির বাচ্চারা, ওই খ্রিস্টান বেনিয়ারা লন্ডন থেকে এদের চোখে শকুনের নজর পড়ছে। এরপরে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে এ দেশে আইসা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি চালু করছে, ব্যবসা শুরু করছে। এরপরে তারা ক্ষমতার মসনদে বসছে, বৈশা সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ মাদ্রাসার অক্রিয় সম্পত্তি সব তারা বাজেয়াপ্ত করেছে। এরপরে মৌলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আন্দোলন সংগ্রাম শুরু করেছে। আন্দোলন সংগ্রামে তারা টিকতে না পেরে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। কলকাতা আলিয়া মাদ্রাসা বানানোর পর আমরা সন্তুষ্ট হই নাই। আমাদের আকাবাররা বললো আলিয়াতে লেখাপড়া নাই, আমল আখলাক কম, এই জন্য নবীর মাদ্রাসা বানাইতে হবে। এরপরে ব্রিটিশরা পারমিশন দিল, ঠিক আছে বানান। এরপরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো 1867 খ্রিস্টাব্দে। আল্লাহু আকবার। হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসান, এখানে ডালেম গাছের পাশে একটা মাঠে মসজিদ ছিল। এখানে রাত্রে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছেন নবীজি হাজির। আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতে লাঠি ছিল, লাঠির ইশারা দিছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নবীজির হাতের লাঠির দাগ, এলাকার মধ্যে যতটুক লাঠির দাগ পড়ছিল এতটুক দেওবন্দ মাদ্রাসার এরিয়া বাউন্ডারি বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। সেই দারুল দেওবন্দ থেকে হাটাজারি হয়েছে, হাটাজারি থেকে ফরিদাবাদ, লালবাগ, পটিয়া, নানুপুর হইতে 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 তারা ৮০,০০০ মাদ্রাসা ধ্বংস করছিল। বর্তমানে ১,৮৫,০০০ মাদ্রাসা আমরা বানাইছি। যেরকম আল্লাহু আকবার। এই ১,৮৫,০০০ মাদ্রাসার মধ্যে আশরাফুল উলুম মাদ্রাসা, নুরানি বামনসাতা আশরাফুল উলুম মাদ্রাসা একটা মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এগুলো কওমি মাদ্রাসা, মানে কওমের বিপদে আপদে তারা থাকে, জানাজায় কওমের সাথে থাকে, ফতোয়াতে কওমের থাকে, ওয়াজ নসিহত কওমের পাশে। এরপরে হেদায়েত দাওয়াত তাবলীগে কওমের জন্য সমস্ত ইসলামের বিধিবিধান, সুন্নত কোনটা বেদাত কোনটা কওমের সামনে স্পষ্ট বোঝায়। এই জন্য এগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। কওমের সাহায্যেই চলে, কওমের কল্যাণে পরিচালিত হয়, কওমের সহযোগিতায়, কওমের কল্যাণে প্রতি সহযোগিতা পরিচালিত হয়। এগুলো সরকারি নয়, এগুলোর মধ্যে সরকারি কোনো 10 টাকা অনুদান নাই। কথা কোন ঠিক কিনা? যদি চেয়ারম্যান সাহেব দেয় সরকারি কোনো ফাইলপত্র ফিল আপ না করে একটা তুক বরাদ্দ হিসাবে দিলাম, 1 টন চাউলের পয়সা দিয়ে দিলাম আশরাফুল মাদ্রাসায়, এটা আমার এলাকার প্রতিষ্ঠান হিসাবে আমি তুক বরাদ্দ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সরকারিভাবে রুল অনুযায়ী 1 মাসের বেতন দেয় না, 1 মাসের চাউল দেয় না, 1 মাসের ডাইল দেয় না, শিক্ষকের বেতন দেয় না। কওমি মাদ্রাসা কওমের সাহায্যে চলে, কওমের জন্যই চলে। কওমের জানাজায়, কওমের কবরে, কওমের নাজারে, সর্ব অবস্থায় কওমের সুখে দোষে দেশ এবং স্বাধীনতা রক্ষার জন্য এরা অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই উলামায়ে কেরাম তৈরি করার একটা কারখানা আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমি জীবনটা দিয়ে ভালোবাসি। আমি আন্তরিকভাবে সারা বাংলাদেশেই তো, দেশের বাহিরেও তো যাই, বাংলাদেশের বাহিরে তো আল্লাহ নেওয়ায়। এই দেশের ভিতরে যত প্রতিষ্ঠান আছে, আমি যেগুলোতে লেখাপড়া করছি, মেকল, হাটাজারি, আমার আবার বাড়ির মাদ্রাসা, ঢাকায় যেটাতে পড়াই, এটা সহ এটাকে আমি ওই মহব্বতের তালিকা রাখি। মহব্বতের তালিকা, ঝড় তুফান ভেঙ্গে এখানে আমি আসি। আপনাদের মনে আছে একবার গত বছরের আগের বছর আইসা দেখি ফ্যান্ডেল টেন্ডেল ভাঙ্গে সুরিয়ে ওই হুসকুনিতে ফেলাইছে, ওর মাহফিল নাই। পরে আমি এদিন থাইকা পরের দিন মাহফিল করে পরে আমি গেছি। কতক্ষণ ঠিক কিনা? গত বছর আইসে এইভাবে শীতকালে মাহফিল করলে খরচ বেশি, সবাই মাহফিল করে, তফসির করে। ওনারা হুজুরে যদি আমগরে বর্ষাকালে প্রোগ্রাম দেয় তাহলে ঈদের পরে করবো। এ কয়েক বছর ধরে টানা 3 বছর 4 বছর ধরে তারা ঈদের পরেই করে। কতক্ষণ ঠিক কিনা? যখন প্রোগ্রামের চাপ থাকে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই মাদ্রাসার প্রতিবেশী হয়ে আমরা কুশিনা বাজার,
খুশি কিনা? মাদ্রাসার প্রতিবেশী হওয়া, মসজিদের প্রতিবেশী হওয়া, এটা ভাগ্যের ব্যাপার, এটা কপালের ব্যাপার। আল্লামা মুসলমান ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেওবন্দ মাদ্রাসার দেওয়ালের পাশে এক লোক ছিল শাহজি আব্দুল্লাহ, ওনার নাম শাহজি আব্দুল্লাহ, গরিব মানুষ। দেওবন্দ মাদ্রাসায় বাউন্ডারি ওয়াল আছে, এই ওয়ালের বাহিরে তার ঘর ছিল, মাটির ঘর। উনি 5 ওয়াক্ত নামাজ এসে দেওবন্দ মাদ্রাসার মসজিদে পড়তো। তো উনি আমাদের সাথে তাইকা নামাজ পড়ে পড়ে আমাদের ছাত্রদের আচার আচরণ দেইকা উঠা বসায় করে এত ভদ্র হইছে। আরেকদিন আমার আয়েশা কয়, হযরত আপকো দাওয়াত খেলেঙ্গে। আমি গরিব মানুষ, যদি আপনারা মনে কিছু না নেন, দেওবন্দ মাদ্রাসার আসাতিজা কেরাম উস্তাদদেরকে দাওয়াত খাওয়াবো। এরপরে শাহজি আব্দুল্লাহ ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলে, তেরে পেশা কিয়া হয়, তুই যে দাওয়াত খাইবে তোর ইনকাম কি? বা ইনকাম হলো আমি ঘাস বিক্রি করি। কি বিক্রি করে? গরুর ঘাস আছে না, কাঁচা ঘাস, এই ঘাস আটি বান্ধে বান্ধে বাজারে বিক্রি করে। আমি 6 আটি ঘাস নিয়ে বাজারে যাই, 6 আনা বিক্রি করি। কয় আনা? 6 আনা বিক্রি করি। 2 আনা সাথে সাথে দান করে ফেলি, আর 2 আনা দিয়ে ফ্যামিলির বাজার করি, আর 2 আনা জমা করি। সারা বছরের 2 আনা একত্রিত কইরা এখন হাট বাজার করছি, দেওবন্দ মাদ্রাসার আলেমদেরকে দাওয়াত খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন বলল যে ঘাস বিক্রির পরিশ্রমের টাকাগুলো আনায় আনায় জমা করে আমাদেরকে খাওয়াবে, এরপরে রওনা করলাম, দাওয়াত খাইলাম। দাওয়াত খাওয়ার পরে দায়ালম দেওবন্দের উস্তাদরা কয়েকদিন পরে পরে আমারে শুধু জিজ্ঞাসা করে, হযরত শাহজি আব্দুল্লাহ নে কব দাওয়াত খিলায়েগা? শাহজি আব্দুল্লাহ কবে দাওয়াত খাওয়াবে? আমরা বললাম, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলে, বেটা কুটিপতিরা গাড়ি নিয়ে আসে, ফাজেরও গাড়ি, ফ্রাডু গাড়ি নিয়ে আসে, গরুর গাড়ি, মহিষের গাড়ি নিয়ে আসে, গাড়িতে নিবে, খাওয়াই আবার দিয়ে যাবে, রোস্ট খাওয়াবে, খাসি খাওয়াবে, কাচ্চি খাওয়াবে। ওইটির জন্য তোরা পাগল না, শাহজি আব্দুল্লাহর জন্য তোরা পাগল। কারণটা কি? তখন ওই দারুন দেওবন্দের শাইখুল হাদিস সাহেব ডাক দেখো, শোনো মিয়া সাহেব শোনো, শাহাদির দাওয়াত খাইলে 40 দিন পর্যন্ত তাকবীরুল মিস হয় না, 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ মিস হয় না, 40 দিন পর্যন্ত ঈমানের ঝলক বন্ধ হয় না। জোরে আল্লাহু আকবার। হালাল রিজিকে এত বরকত, শাহজি আব্দুল্লাহর দাওয়াতের মধ্যে এত বরকত। এই জন্য মানুষের দাওয়াত খাই না, আর শাহজির দাওয়াত খুঁজে খুঁজে খাই। জোরে কোন সুবহান। এ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, গরিব মানুষের আপ্যায়ন দিল ভরে যায়। বহু সময় আমাদেরকে ধনী মানুষ বলে, হুজুর আমার বাড়িতে আইসা দাওয়াতটা খায়া পরে মাহফিলে যাবেন। যাই না। কিছু মানুষের দাওয়াত আপনারা দিল খুলে নেই, কিছু মানুষের দাওয়াত ছায়া নেই, খুঁজে নেই। এর ভিতরে নূর আছে, খলুসিয়ত আছে, ইখলাস আছে, ইখলাস আছে। যেরকম আল্লাহু আকবার। আমি ওই এলাকায় যত মাহফিল করি, উত্তরগ্রাম থেকে এলাকা পর্যন্ত যত মাহফিল করি, চেষ্টা করি জলিলের ঘরে ভাত খাওয়ার লেগে। কি লেগে যেটা আমি নিজেও জানি না। জলিলের ছেলের কাছে আমি মাইয়া বিয়ে দেই নাই, তার মাইয়া আমার ছেলের জন্য নেই নাই। হে আমার স্বাস্থ্য পায় না, খালতো পায় না, কিচ্ছু না। জলিল খুব কুটিপতি না, বিল্ডিং এর মালিক না। জলিল একটা কালো মানুষ, তার একটা মাটিয়া ঘর আছে। কতক্ষণ ঠিকই না? পাকা ঘর না, একটা মাটির ঘর আছে, একটা কালো একটা মানুষ। কিন্তু থাকে কেন যে আমার ভালো লাগে আমি জানি না। তা মাহফিল ওলারে কই, আপনাদের ঘরে আমি খাবো না। কই কিয়া হুজুর, আমরা দাওয়াত দিছি, খাবেন না? আমার জন্য রান্না বান্না করার দরকার নাই, ডাইল ভাত মিললে জলিলে করে খামো। আমি বলে তো, জলিল ভাই আমি কিন্তু আইতেছি, আমার লাগে একটু শাকসবজি পাক করিও। যেরকম সুবহানাল্লাহ। এটা মহব্বত। একটা কথা বললাম, একটা উদাহরণ দিলাম আর কি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা আমি মনে করি আল্লাহ তার দিলে এই যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে, তার মাথার টুপি, তার গায়ের পাঞ্জাবি, এই 51 বছরের এই বামন সাথে আশরাফুল মাদ্রাসার কোরবানির কারণে। কথা ঠিক কি না? জলিল এই মাদ্রাসার প্রতিবেশী, এই মাদ্রাসার পাশে বাড়ি, এই মাদ্রাসার সবচেয়ে কাছের বাড়িটা হলো জলিলের বাড়ি। কথা ঠিক কি না? মাদ্রাসার পরে একটা ছোট্ট ফুসকুনি, এর কোনায় তার বাড়ি। আপনাদের বাড়ি আরেকটু দূরে, ওর বাড়ি কাছে। তাকে আল্লাহ এই বরকত কেন দিল? সে গরিব মানুষ, কিছু নাই তার, এই মাদ্রাসার প্রতিবেশী হওয়ার বরকতে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামকে আপন বানান, মাদ্রাসাকে আপন বানান। ময়দানে মাহশরে তোমার ছেলে তোমার কাজে আসবে না, তোমার মেয়ে তোমার কাজে আসবে না, কিন্তু ওলামায়ে কেরাম তোমার কাজে আসবে। ওলামায়ে কেরাম তোমার জন্য জামিন হবে, সুপারিশ করবে। কথা ঠিক কিনা?
আজকে তুমি যদি বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসিকে আইনে জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি হাফেজ হয়, আর বলে কাতার সোজা করেন, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ বলবেন আর বলিও না, তোমার কথা শুনেছি, তোমার বাবার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, তোমার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। ময়দানে মাশরে আল্লাহ ওসিলা খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে আমারে ভয় করো, ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা খোঁজো, আমার কাছে ওসিলা নিয়ে আইসো। ওসিলা মানে কলকি নয়, ওসিলা মানে জোট্ট নয়, ওসিলা মানে মাজার নয়, ওসিলা মানে পীর নয়। ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিস মনে রাখবেন? কয় জিনিসের নাম ওসিলা? আল্লাহ। 1 নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, মনে থাকবে। 1 নম্বরে নাজাতের ওসিলা কি হবে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কি হবে? ওসিলা। 2 নম্বরে ওসিলা হলো রাসূলুল্লাহ। যখন আল্লাহু আকবার। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে গেলে এরপরে খুশি। আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আমার বন্ধু অতি শীঘ্র আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। সাথে সাথে মুখের উপরে নবী না করছে, খুশি হব না আল্লাহ, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ কয় ঠিক আছে, আপনার সব কটা উম্মতকে জান্নাত দিব, এরপরে হলো আপনাকে খুশি করে ছাড়বো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, উসিলা হবে 4 জিনিস। কয় জিনিস? মাজার উসিলা নয়, বন্ড ফির ফকির উসিলা নয়, জোট্ট উসিলা নয়, উসিলা 4 জিনিস। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, যেরকম আল্লাহু আকবার। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত নাজাতের উসিলা হইব, নামাজ নাজাতের উসিলা হইব, রোজা নাজাতের উসিলা হইব, হজ নাজাতের উসিলা হইব। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হলো রিজালুল্লাহ। 1 নম্বরে কিতাবুল্লাহ নাজাতের উসিলা, 2 নম্বরে রাসূলুল্লাহ নাজাতের উসিলা, 3 নম্বরে ইবাদাতুল্লাহ নাজাতের উসিলা, 4 নম্বর হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা। এটি নাজাতের উসিলা হবে। বিশেষ বান্দা কারা? যারা কোরআনের হাফেজ, দ্বীনের আলেম, বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, শেখ, মাশায়েখ, বুজুর্গ, পীর, দরবেশ, আল্লাহওয়ালা, সুন্নতওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, নূরওয়ালা, ঈমানওয়ালা, এরা হলো রিজালুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, একটা কোরআনের পাখি কমপক্ষে 10টা জাহান্নামীরে সুপারিশ করে জান্নাতের গেইটে ছেড়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কোরআনের পাখি, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। যে হালাল হারাম জেনে চলবে, আল্লাহর কোরআন সিনায় নিবে, আল্লাহ তারে জান্নাত দিবে। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার ফ্যামিলি থেকে এমন 10 জনকে জান্নাত দিবে যে 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আজকে কয় তারিখ? জোরে কোন কয় তারিখ? 25 তারিখ। 30 তারিখ মানে আগামী বৃহস্পতিবার। কয় তারিখ? 30 তারিখ আগামী বৃহস্পতিবারে। আমি এর আগের বারে এইভাবেই আইছি। আমি ইদানিং কোনো প্রোগ্রাম করতেছি না, একটু রেস্টে আছি। বাইতুল্লাহ যাবো, বড় হজে যাবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে হজে যাব। আজকে আইছি শুধু ওই প্রতিষ্ঠানের মহব্বতে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেখানে আল্লাহর ঘরে দোয়া করব, নবীর রওজায় সালাম দিব। আল্লাহ বামন শতাবাসীদের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। ওগো নবীজি, আল্লাহ বামন শতাবাদীদের পক্ষ থেকে আপনার কাছে, আপনার নবীর কাছে সালাম দিলাম। আল্লাহ আপনার নবীর সালাম আপনি পৌঁছায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, জাহান্নামে লাকড়ি হিসাবে পুরানোর জন্য, জাহান্নামে জ্বালিয়া ভস্মিত করার জন্য একদল জিন এবং ইনসানকে বানাইছি। এদেরকে বানানোর উদ্দেশ্য হলো এদেরকে আমি জাহান্নামে ফোরাবো। কি করব? জাহান্নামে ফোরাবো। এই জন্যই বানাইছি
এরা জিনের মধ্যে আছে, ইনসানের মধ্যে আছে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আত্মা দিয়েছে, আত্মা দিয়ে সঠিক জিনিসটা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে সঠিক জিনিসটা শুনে না, দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদেরকে কান দিয়েছে, সত্য জিনিসটা তারা শুনে না। দেখতে দেখা যায় মানুষ, আল্লাহ আসলে এরা মানুষ না, এরা শুয়োর, এরা বানর, এরা কুকুর। কথা কোন ঠিক কিনা? উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। ও বালহু মাদল, বরং তার চেয়েও কপাল পোড়া। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল জাতি, অলস জাতি। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ এদেরকে ঈমান না দেওয়ার কারণে মানবতা দেয় নাই ওদেরকে। কথা কোন ঠিক কিনা? প্রথম দিন যখন ইরানে আক্রমণ করে 450 শিশু মারা গেছে। কয়শো? 450 নিরপরাধ শিশু। একটা হাই স্কুল যেখানে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা, মুসলিম বাচ্চাগুলো, ইমানদার কালমাগো বাচ্চাগুলো লেখাপড়া করার জন্য। সকাল 10টা বাজে গেছে, 11টা বাজে বোমা মারছে। হাই রে, লাশের পর লাশ, বিল্ডিং সুদ্ধা সব মাটির সাথে মিশিয়ে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান প্রথম আক্রমণ করে না, মুসলমান আক্রান্ত হয়ে এরপরে দাঁত ভাঙ্গা জবাব দেয়। কথা কোন ঠিক কিনা? ইরান আগে আক্রান্ত হয়েছে, আক্রমণ করে নাই, এরপরে জবাব দিয়েছে। তারা জাহাজ আনছে, জাহাজ ধ্বংস করেছে, বিমান আনছে, বিমান ধ্বংস করেছে। কোনোভাবেই যখন পারে না, তখন তারা অন্য কৌশল শুরু করছে। এখন তারা বলে আলোচনার টেবিলে বসবো, টেলার নাম বাবাজি। আলোচনায় বসে আবার স্লিপ করে, পিছলা খায়, স্লিপ করে কূটনীতিকে। এটা কূটনীতির ভাষা, স্লিপ করে, বারবার স্লিপ করে, কৌশল দেখায়। মুসলমান ছাই দিয়া ধরবে, পালানোর জায়গা পাইবা না। কথা ঠিক না? এরা মানুষ না, এরা জানোয়ার। এই ইতিহাস আজকের থেকে নয়, প্রায় এরা স্পেনের মধ্যে প্রায় 9 লক্ষ মুসলমানকে আগুন দিয়ে ফুরায় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। স্পেনে যখন ইসলাম আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, ও মুসলমান, ইসলাম আসছে। আল্লাহু আকবার। হযরত তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 সৈন্য নিয়া, তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে স্পেনে আক্রমণ করছে। এই আক্রমণ সহ্য করতে না পেরে হাজার হাজার স্প্যানিশ খ্রিস্টানরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 850 বছর ইসলাম ছিল স্পেনে। 850 বছর স্পেনে ইসলাম ছিল। স্পেনের রাজধানী গ্রানাডা। এমন বড় বড় মসজিদ আছে গ্রানাডায়। স্পেনের রাজধানীতে কর্ডোবায় 10 লক্ষ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ কোন? আমাদের ঢাকার বাইতুল মোকাররম 10টার সমান হবে গ্রানাডার ঐতিহাসিক মসজিদ। আল্লাহ, কর্ডোবার মসজিদ। গ্রানাডা, কর্ডোবা স্পেনের বড় বড় শহর। 850 বছর পর্যন্ত মুসলমান শাসন করছে। এরপরে মুসলমান যখন ইহুদি নাসারাদের কালচার শুরু করে দিয়েছে, ইমানি কালচার বাদ দিয়ে দিয়েছে, মুসলমানকে জানার দরকার আছে না নাই? 850 বছর মুসলমান স্পেন শাসন করার পর স্পেনিশ মুসলমানরা যখন ওই ইউরোপের ইহুদি নাসারাদের কালচার শুরু করে দিল, মেয়েদেরকে ছোট ছোট কাপড় পরাইতে শুরু করলো, মেয়েদেরকে বুরকা পরা বন্ধ করে দিল, দাড়ি রাখাকে নিষেধ করে দিল, হজ করা তারা বন্ধ করে দিল, জিহাদকে তারা নিষেধাজ্ঞা জারি করে দিল, পয়গম্বরের সুন্নতকে তারা কুসংস্কার বলা শুরু করলো। হইতে 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 এদের ঈমান একদম দুর্বল হয়ে যায়। তখন রানী ইসাবেলা, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাজার হাজার সৈন্য নিয়া স্পেনের মুসলমান শাসক গোষ্ঠীর উপর আক্রমণ করে। এই রানী ইসাবেলার আক্রমণে স্পেনের মুসলিম শাসক গোষ্ঠী টিকতে পারে না, পরাজিত হয়ে যায়। তারা পরাজয় সিলিন্ডার করে, অনেক তারা মারা যায় এবং সিলিন্ডার করে। এরপরও পর্তুগিজ রানী ইসাবেলা তারপরও থামে নাই। মুসলমান সৈন্যরা সিলিন্ডার করছে, আমাদেরকে মেরুন, আমরা সিলিন্ডার করছি। তারপরও তাদের মনের ক্রোধ মিটে নাই। তখন রানী ইসাবেলা বলল, যদি জীবনে বাঁচতে চাও মসজিদে ঢুকো। লক্ষ লক্ষ মুসলমানদেরকে এপ্রিল মাসের 1 তারিখ মসজিদে ঢুকাইছে, সব মসজিদে ঢুকছে। অথবা তোমরা জাহাজে উঠে সাগরে যাও। তোমরা জাহাজে উঠো। জাহাজে উঠলে কি হবে? এক একটা জাহাজে হাজার হাজার, 40,000, 50,000 করে লোক উঠাইছে। উঠায়া বলছে তোমাদেরকে পৌঁছায় দেয়া হবে পার্শ্ববর্তী কোন রাজ্যে।
তোমাদেরকে পৌঁছায় দেওয়া হবে অন্য রাষ্ট্রে, ব্রাজিলে অথবা আর্জেন্টিনা, অন্য কোন রাষ্ট্রে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে। এ দেশে তোমরা থাকতে পারবা না, আমি ঈসা আলার নির্দেশ, এখান থেকে অন্য কোথাও চলে যাও। এই জন্য কেউ উঠছে জাহাজে, লক্ষ লক্ষ মানুষকে জাহাজে উঠাইছে, আর লক্ষ লক্ষ মানুষকে মসজিদে ঢুকাইছে, ঢুকাইয়া বাহির দিয়ে তালা মারছে, মাইরা মসজিদের চারদিকে কি করছে, পেট্রোল ডালছে, কেরোসিন ডাইলা বাহির দিয়ে আগুন ধরা দিছে, ধাউ ধাউ করে মসজিদগুলো জ্বলে গেছে, দাউ দাউ করে মসজিদগুলো জ্বলে ছাই হয়ে গেছে। আর মসজিদের ভিতরে লাখো লাখো মুসলমান সব হাউমাউ করে চিৎকার করতে করতে আল্লাহ গো বলতে বলতে সব পুরে ছাই হয়ে যায়, জোরে কর নাউজুবিল্লাহ। আর যাদেরকে ঢুকাইছিল জাহাজে, ওই সাগরের মাঝখানে নিয়ে হাতে পায়ে বেঁধে, পাথরে বেঁধে প্রত্যেকটাকে পানির নিচে ডুবিয়ে দেওয়া হয়েছে, জাহাজ সুদ্ধা ডুবিয়ে দেওয়া হয়েছে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে করতে হাঙ্গর এদেরকে খেয়ে ফেলছে, সাগরের তিমি এদেরকে খেয়ে ফেলছে। সাগরের প্রত্যেকটা মুসলমান মারা যায়, মসজিদের ভিতরে প্রত্যেকটা মুসলমান মারা যায়। প্রায় 9 লক্ষ মুসলমানকে একদিনে মারে। ওই দিনটা ছিল 1 এপ্রিল, যখন নাউজুবিল্লাহ। এই জন্য এই দিন থেকে লইয়া মুসলমানদেরকে ধোঁকা দিয়া 1 এপ্রিল মুসলমানদেরকে খতম করছিল। এপ্রিল 1 এপ্রিল, এই জন্য এখনো খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে। ফুল মানে ধোঁকা দেওয়া, ফুল মানে কি দেওয়া, ধোঁকা দেওয়া। 1 এপ্রিলকে তারা এপ্রিল ফুল হিসাবে পালন করে। এখনো মুসলমান ছেলেরা এটাকে উদযাপন করে, আনন্দ করে, অথচ মুসলমান ছেলেরা জানে না এটাকে ধোঁকা দেওয়ার নামে তারা এটাকে এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুল মানে 1 এপ্রিলের ধোঁকা। ওই দিন 9 লক্ষ মুসলমানকে ধোঁকা দিয়া কি অর্ধেক ঢুকাইছিল মসজিদে, অর্ধেক ঢুকাইছিল জাহাজে, ঢুকায় জাহাজ ডুবাইয়া দেয় সাগরের মাঝখানে, আর মসজিদে আগুন ধরিয়ে দেয়। এই কারণে 9 লক্ষ মুসলমান শহীদ হয়। মুসলমানদেরকে যে ধোঁকা দিয়ে তারা সাকসেসফুল হয়েছে, এই জন্য এপ্রিলকে ধোঁকার মাস বলে। 1 এপ্রিলকে তারা এপ্রিল ফুল পালন করে। আর মুসলমান নামের কলঙ্কের সন্তানরা এটাকে বাৎসরিক উদযাপন পালন করে, জোরে কর নাউজুবিল্লাহ। যেদিন আমার মা বোনদের তার পুড়ে মেরেছে, যেদিন শিশুদের কান্না আকাশ বাড়ি হয়ে গেছে, মহিলাদের আত্মচিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, মসজিদের কান্না রুল পড়ে গেছে, জাহাজগুলোর মধ্যে কান্না রুল পড়ে গেছে। ওই 1 এপ্রিলকে তারা এপ্রিল ফুল হিসাবে পালন করে। মুসলমান কত বোকা, মুসলমান কত বোকা। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খ্রিস্টানরা ইহুদিরা আমাদের কোনোদিন বন্ধু ছিল না, কথা কোন ঠিক কিনা? এখনো আমাদের বন্ধু নয়, ভবিষ্যতে আমাদের বন্ধু নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে বন্ধু, ইহুদি এবং নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতই মিতালি করুক না কেন, কোনোদিন আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হবেন। মুসলমানকে যতদিন ইহুদি না বানাবে, মুসলমানকে যতদিন খ্রিস্টান না বানাবে, এতদিন বেঈমানরা থামবে না, খুশি হবে না, আমাদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ লাগাই রাখবে, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইসরায়েল পারমাণবিক বোমা বানাইতে পারবে, কিন্তু ইরান বানাইতে পারবে না। এটা বৈষম্য কিনা? বৈষম্য কিনা? ইসরায়েল পারমাণবিক বোমা বানাইছে, তার কাছে পারমাণবিক বোমা আছে 100-র উপরে বোমা আছে তার, সে বানাইতে পারবে, কিন্তু ইরান বানাইতে পারবে না। ইরান যদি বোমা বানায় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য ঝুঁকি হবে, অথচ ইসরায়েল বোমা বানায় তামাম দুনিয়াকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? তারা যেটা বলবে তাল গাছ তাদের বিচার মানে, কিন্তু তাল গাছ আমার, সব তাদের পক্ষে বিচার, মুসলমানের পক্ষে বিচার নয়। এই জন্য মুসলমান আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে নেক হতে হবে, বেঈমানদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে পঙ্গপালের মতো গর্জে উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, বেঈমানদেরকে ঈমানের দৌলত দান করেন না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ।